মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। ১ সেপ্টেম্বর থেকে বঙ্গে কার্যকর হচ্ছে ভাষানীতি। সরকারি কাজে বাধ্যতামূলক হবে বাংলা ভাষা। এতদিন বিজেপিকে বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী বলে প্রচার করত বিরোধীরা, আর এবার সেই অপপ্রচারের মুখে ছাই বাংলা ভাষাকে ধ্রুপদী মর্যাদা। পশ্চিমবঙ্গ দিবস পালন, নতুন একাধিক কর্মসূচি বিজেপির সরকারের। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষা বাঙালিয়ানার উদযাপন বিজেপির। এবার থেকে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা ভাষা। বিধানসভাতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। বাংলা বিরোধী, বাঙালি বিরোধী কত না অপপ্রচার। বিরোধীদের অপপ্রচারের মুখে ছাই ডাবল ইঞ্জিন সরকারের। চলতি বছর ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। তার স্বপ্ন ছিল সোনার বাংলা, বাঙালিয়ানা, বাংলা ভাষা। সেই স্বপ্ন পূরণে রবিবারই মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অমিত শাহ। তিনি আমাকে একটি চিঠি লিখেছেন বাংলা ভাষার মর্যাদা, বাংলা ভাষাকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যেহেতু বিধানসভার সেশন চলছে, আমি পাবলিকলি আজকে বলবো না, আগামীকাল বেলা ১১টায় বিধানসভাতেই আমি বলবো। সোমবার সেই চিঠি বিধানসভায় পড়েন মুখ্যমন্ত্রী। তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে পদক্ষেপ করেন শুভেন্দু। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ, তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। বাংলা ভাষায় লেখা হবে সরকারি ফাইল। নোটিংয়ের কাজেও ব্যবহার করা হবে বাংলা ভাষা। চিঠি চাপাটির ক্ষেত্রেও ব্যবহার হবে বাংলা। এফআইআরও লেখা হবে বাংলাতে। মাতৃভাষা বাংলা বুঝতে, পড়তে, ব্যক্ত করতে যতটা বাংলা ভাষায় পারবো আমরা, অন্য অন্য ল্যাঙ্গুয়েজে স্বাভাবিক একটু কম হবেই। তবে একটা জিনিস, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কোনোভাবেই যেন ওই বাংলা ভাষার জন্য ইংলিশটা থেকে আমরা দূরে না সরে যাই। বিগত সরকারের আমলে বাংলা ভাষা নিয়ে ঢক্কানিনাদ বাজাতেন তৎকালীন মুখ্যমন্ত্রী। অথচ সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের সরকারি নির্দেশিকা ছিল না। ২.৫ মাসেই সরকার সেই কাজ করে দেখালো। একজন বাঙালি হিসেবে এর থেকে আনন্দের, এর থেকে আশার, একজন সাহিত্যকর্মী হিসেবে এর থেকে আশাব্যঞ্জক আমি এই মুহূর্তে আর কিছু দেখছি না। আমাদের পূর্বতন রাজ্য সরকার, যিনি বাংলা অস্মিতার কথা বারংবার উল্লেখ করতেন, কিন্তু তার আচরণে বাংলা ভাষার প্রতি বিশেষ কোনো দায়িত্ব বা কর্তব্য আমরা খুব একটা খেয়াল করিনি। ভোটে রাজনীতির জন্য লাগাতার অপপ্রচার করেছে সিপিএম। বিজেপিকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বলে প্রচার চালিয়েছে। বাংলা ভাষায় কথা বলে নাকি বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার করা হয়, এমনও প্রচার চালিয়েছে বাম তৃণমূল। অপপ্রচারের মুখোশ খুলল এবার বিজেপি। প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই সিদ্ধান্ত আরও একবার প্রমাণ করল যে আমাদের সরকার এবং আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টি, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতির প্রতি কতটা প্রতিবদ্ধ। এই প্রথমবার ভাষানীতি গ্রহণ করল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। বাংলা ভাষা ছাড়াও চিঠিপত্র লেখা হবে হিন্দিতে। শুভেন্দু সরকারের এই সিদ্ধান্তে সুবিধা হবে সাধারণ মানুষের। এতে প্রশাসনিক পরিষেবা আরও সহজ এবং বোধগম্য হবে, যার মাধ্যমে নিশ্চিত হবে মাতৃভাষার প্রকৃত সম্মান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।